এই গুনগুন চুল লাগানো এই না 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 গুনগুন শোনো 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 একটু শান্ত হয়ে বসো তুমি তো নতুন বউ বলো একটু একটু শান্ত হয়ে বসো এই সাজি চুপ করো তো তখন নতুন বউ করো না তো আমি তো নতুন বউটাও না মানি না হ্যাঁ ভালো লাগছে তখন থেকে শাড়ি পরে সঙ্গের মতো এখানে বসিয়ে রেখেছো আচ্ছা 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 ঠিক আছে গুনগুন এখন একটু বসো দেখো সোনাদার ইনস্টিটিউটের লোকেরা আসবে বন্ধু বান্ধবরা আসবে কালিগরা আসবে তা আমি কি করবো হ্যাঁ তাতে না আমার বয়ে গেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না যে আসবে আসুক আমার এসব শাড়ি ফাড়ি ভালো লাগে না ব্যাস আচ্ছা একটু বসো একচুয়ালি হ্যাঁ কি হচ্ছে হ্যাঁ কি হলো গুনগুন খিদে পেয়েছে না আমার একদম খিদে পাইনি আমার ভালো লাগছে না তখন থেকে একবার শাড়ি পরিয়ে সঙ্গের মধ্যে বসিয়ে রেখেছো আর তোমরা এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছ কেন শুনি আমি এখানে বসে আছি ও মা তা কি করা যাবে বলো তুমি তো নতুন বউ হ্যাঁ তাই তো তোমাকে একটু বসে থাকতেই হবে বাবা লক্ষ্মী মেয়ে কই কোথায় গুনগুন এই তো খুব সুন্দর লাগছে কি সুন্দর লাগছে শোনো মা তুমি সমস্ত ব্যাপার জানো তো আমাদের এখানে অনেক রকম পারফরমেন্স আছে অনেক বাবিনকে তো দেখে এলাম বুঝলে তাই রাত সব এসে গেছে কারা এসেছে গো আরে ওই তো তোমার তিন্নি দিদি এসে গেছে তো দেখো 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 এসেই বাবিনকে ধরেছে ছাড়তেই চাইছে না বাবিনকে আমরা বললাম যে বাবিন আমাদের সঙ্গে আয় বলো না দাঁড়াও এখন আমার কলিগরা এসছে তাদের সঙ্গে আমি কথা বলবো এখন যেতে পারবো না কি বলবো বাবিনকে মানে কলিগদের সাথে কথা বলছি বার করছে আমি ওর কথা বলে তোমার কি একটু জ্বালা জ্বালা করছে গুনগুন করছে না হ্যাঁ করে তো ও যখন ওই তিন্নিদির সাথে কথা বলে আমার জ্বালা জ্বালা করে এই কেন জ্বালা জ্বালা করে বলো তো করাই তো উচিত সেটাই তো ঠিক ঠিক কারেক্ট আছে না হ্যাঁ 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 একদম কারেক্ট আছে এই শোনো না বলছি রিজুদা যদি অন্য কারোর সাথে কথা বলে তাহলে তোমারও কি এরকমই জ্বালা জ্বালা করে সবাই বললে করে না তবে ওর অফিসের একটা কলিগ আছে না কি যেন নাম কে আর কি সুভদ্রা না কি যেন নেকা রে বাবা খুব নেকা কিরকম একটা ঢুলে কথা বলা তুই কি করছিস আমার ওকে মোটেও ভালো লাগে না বুঝলে তো গুনগুন ওর সঙ্গে কথা বললে আমার ভালো লাগে এই আজ আসবে নাকি হ্যাঁ আজ আসবে দেখে দেবো আমি মজাদার না আমি তো আমার বউকে ভয় পাই তা আমার বউ আমায় পরিষ্কার বলে দিয়েছিল জানো তো যে আমি যেন ওই কি নাম সুভদ্রাকে আমি যেন না ইনভাইট করি বাবা তারপরে ডাকিয়া তারপরে অশান্তি হোক না এইসবের মধ্যে আমি নেই তাই আমি ওকে বলিনি কিন্তু গুনগুন বাবিন তো তোমাকে ভয়টা শুনে দেখি পাচ্ছে না ওই যে আসছে দেখো দেখাচ্ছি মজা আমি এসো প্লিজ এসো কেমন আছো সৌজন্যদা ভালো আছি তুমি কেমন যেমন থাকার কথা যেমন থাকার কথা মানে ভালোই তো থাকার কথা নাকি তোমার যদি এটা ভেবে নিজেকে কনসোল করতে ইচ্ছে করে করতেই পারো কিন্তু তুমি জানো আমি কেমন আছি কিন্তু আমি তো চাই তুমি ভালো থাকো অনন্যা আমিও তাই চেয়েছিলাম ভালো থাকতে কিন্তু তোমার ভালো থাকার সাথে আমার ভালো থাকাটা মিলল না আজকের দিনটা এই কথাগুলো থাক প্লিজ সেই বরঞ্চ ভালো আজকে তোমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে আজকে এই নিয়ে কথা বলতেও আমি চাই না আজ তোমার জীবনের একটা বিশেষ দিন বাই দ্য ওয়ে তোমার বউয়ের মাথা ঠিক হয়েছে তো কেন এই প্রশ্ন আমার বউয়ের মাথা খারাপ নাকি না এরা তো তাই বলেছিল তোমরা এরকম কথা বলেছো না মানে সৌজন্যদা কথাটা ঠিক ওইভাবে বলিনি ওই একটু ছেলে মানুষ এটাই বলছিলাম আর কি তা নয় তোমরা বলেছিলে মেয়েটার মাথায় ছিট আছে অনন্যা তোকে কিন্তু আমরা এইভাবে কিচ্ছু বলিনি আর যদি কিছু বলেও থাকি সেটা তো তোকে পার্সোনালি বলেছি তুই সৌজন্যতাকে এইভাবে কেন বলছিস এক্স্যাক্টলি কাজটা তুই ঠিক করলি না অনন্যা দিস ইজ নট ফেয়ার ওকে শোনো গুনগুন একটা ভালো কথা জানিয়ে রাখি আজকে এই অনুষ্ঠানে একজন ফটোগ্রাফার এনেছি আমরা
তুমি বাবিনকে টেনে এনে নানান রকম পোজ দিয়ে বাবিনের সঙ্গে পরপর ছবি তুলতে থাকবে। তাতে করে কি হবে বলো তো, তোমার ওই যে তিন্নি দিদি মুখটা তো এমনি কালো মেঘের মতো গম্ভীর, তোমাকে বাবিনের সঙ্গে নানান পোজে ছবি তুলতে দেখলে না আরো গম্ভীর হয়ে যাবে। এই তোমাদের ফটোগ্রাফার কোথায় গো? এই ডাকো তো, আমি কিন্তু ছবি তুলবো। এই আমরা সবাই ছবি তুলবো তো? হ্যাঁ, আমি ক্রেজিটাকেও ডেকে আনবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছুটা ছবি বাবিনের সঙ্গে পোজ দিয়ে তুলবে, কিছুটা আমরা সবাই মিলে মানে তুমি যেভাবে ইচ্ছে ছবি তুলতে থাকবে। মোদ্দা কথা, নিজের বরকে নিজের হাতে রাখবে। আচ্ছা গুনগুন, আর কত কিছু তোমাকে শেখাতে হবে বলো তো? আরে বাবা, বললাম তো 365 ডেজ, 365 ডেজ আমাকে আমার বরকে নিজের হাতে রাখতেই হবে। হাতে না রাখলে চলবে নাকি? হ্যাঁ ঠিক, এই যে তুমি এটা বুঝতে পেরেছো, বাবা এতেই আমরা খুশি, কি বলো? হ্যাঁ, ওই যে সারাক্ষণ মুখটাকে এরকম বাংলার পাঁচের মতন করে রাখে, কি জানি কিরকম যেন মুখটা, আমার একদম ভালো লাগে না। না না, আমাদের ভালো লাগে। এই ওর থেকে আমি অনেক ভালো, বলো? তোমার সাথে ওর তুলনা? কি যে বলো, কার সাথে কার? সত্যি বাবা। না মানে ওই লেখাপড়া একটু ভালো বলে বেশি ডাঁট। লেখাপড়া ভালো তো কি, ও লেখাপড়া ভালো তো আমাদের কি? হ্যাঁ, আরে বাবা আগে ভালো মানুষ হতে হবে, তারপর তো বাকি সব। দেখা দেখা দেখা। না, আমি বুঝতে পারছি না যে আমি কি আমার বিয়ের অনুষ্ঠানে তোমাদের ডেকে ভুল করলাম। আমি আসলে এই কারণে ডেকেছিলাম, আমি ভেবেছিলাম তোমরা হয়তো মজা পাবে। এখন তো দেখছি যে তোমরা আমার বউকেই পাগল বলছো এবং সেটা রটাচ্ছ। না না সৌজন্যতা, প্লিজ কথাটা ওইভাবে নিও না, মানে আমি ঠিক ওইভাবে কথাটা বলতে চাই না ঠিক আছে। তোমরা যে কথাটা বলেছো সেটাকে আমি ফরওয়ার্ডেড কোড করেছি। আমি তো আগে আসিনি, আজকে না এসে কোনো উপায় ছিল না, তাই জন্যই এসেছি। ও সো নাইস অফ ইউ অনন্যা, খুব ভালো লেগেছে যে তোমরা এসেছো যখন খাওয়া দাওয়া করে যাবে। আমার আরো কিছু কলিগস আসবে, তাদের জন্য ওয়েট করছি আর কি। সৌজন্যতা, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো, শুনছি। না সৌজন্যতা, তোমার বউয়ের জন্য একটা গিফট আছে। অনন্যা, যাকে তুমি সুস্থ মানুষ বলেই কনসিডার করো না, তার জন্য আবার গিফটের কি প্রয়োজন বলো তো? বারে তুমি ইনভাইট করেছো, গিফট ছাড়া চলে আসবো আমি? ভদ্রতার খাতিরে নিয়ে এসছি। আর সৌজন্যদা, তোমার এত গায়ে লাগছে কেন বলো তো? এটা তো কমন সেন্স, খুব সাধারণ বুদ্ধি থাকলে এটা বোঝা যায়। আজকে আমাদের বউ ভাত, সুতরাং গুনগুন আজ থেকে আমার ওয়াইফ। আমার স্ত্রী সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমার তো গায়ে লাগবে। বাহ সৌজন্যদা, এতদিন তো বাড়ির নামে চালিয়েছিলে, আর এখন তো। অনন্যা প্লিজ দেখো, আমার বাড়ির সবাই আজকে প্রচন্ড আনন্দের মুডে আছে, এমন কিছু করো না যাতে। না না, আমি কি করলাম সৌজন্যদা? তুমি এভাবে আমায় বলছো কেন? এই অনন্যা শোন না, চল ওদিকে গিয়ে বসি আমরা। তোরা যা, আমি আসছি। ঠিক আছে। হ্যাঁ প্লিজ। না 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 না, আর তো ব্যাপারটা টলারেট করা যাচ্ছে না, আর তো মেনে নেওয়া যাচ্ছে না। কি ব্যাপার গুনগুন? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, যাচ্ছ না? দেখছি কে বললো তোমায়? যাচ্ছি তো আমি। আরে দুর্গা দুর্গা, বলো। এই কি ব্যাপার? হ্যাঁ, এত কথা কিসে তোমাদের মধ্যে? যার বউয়ের সাথে তুমি কথাই বলো না, তার বরের সাথে এত কথা কিসে আমি তো বুঝতে পারছি না। তখন থেকে দেখছি আমি গুজুর 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 করেই যাচ্ছ। হোয়াটস দ্য ম্যাটার? হোয়াট? এই শোনো, তুমি আমাদের বাড়িতে এসছো, তুমি আমাদের ইনভাইটেড গেস্ট। হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে যাইনি, তাই এই বাড়িতে এসে এত লোক আছে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। চল তো, চল। সারা দিন খালি আলাদা আলাদা গুজুর গুজুর ফুসুর করেই যাচ্ছ কেন? হ্যাঁ, আচ্ছা গুনগুন, হলোটা কি? তুমি যাও এখান থেকে, আমি বলছি তো, যাও এখান থেকে। আমি এখান থেকে যাব না, তোমাকে নেব, তারপর এখান থেকে যাব। চলো চলো বলছি। আমি বলছি আমি যাব, টানাটানি করো না, হাতটা ছাড়ো।
না ছাড়বো না, আমি হাত কিছুতেই ছাড়বো না। ওখানে সবাই ছবি তুলবো, ফটো সেশন হবে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের সাথে কথা বললে হবে নাকি? চলো চলো। আমি কথা দিচ্ছি, আমি যাচ্ছি, একটু কথা বলে নিই, তুমি হাতটা। আমি যাচ্ছি গুনগুন, যাচ্ছি, 2 মিনিট দাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।